গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার শখের হেঁসেলে তোমাদের স্বাগত জানাই। আজ রবিবারের দুপুরবেলায় ভাবলাম একটু চিকেন হান্ডি বানাবো, সেটাও আবার গ্যাসে। চলো দেখে নিই কী করছি। এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, যেটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দেব। দেওয়ার পর এটা দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আন্দাজ মতো হলুদ দেব। তারপর এটা যাচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, স্বাদ মতো নুন। যে যেরকম নুন খেতে পছন্দ করো সেরকমই দেবে। আমি আমার স্বাদ মতোই এখানে দিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। রবিবারে তো ম্যাক্সিমাম দুপুরবেলায় আমরা মটনটাই খেয়ে থাকি, তাই এই দুপুরবেলায় ভাবলাম এই রবিবারের দুপুরে ভেবেছি একটু অন্যরকম খেলে কেমন হয়। এবারে দেখো, ওই চিকেনের সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এখানে কিছুটা চিকেন মশলা দিয়েছি। আর তোমরা নিজেদের স্বাদ মতো যে যেরকম লঙ্কা বা ঝাল পছন্দ করো সেরকমই দেবে। আমার বাড়িতে খুব একটা কেউ ঝাল পছন্দ করে না, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, চিকেন মশলা দিয়ে দিলাম। সব মশলাগুলো পরিমাণ বুঝে তোমরা দিয়ে দেবে। এটা বানানো খুবই সোজা, খাটালিটা খুব কম, খুব সহজে হয়ে যায়, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। একবার আমার মতো করে বানিয়ে দেখো, কীরকম হয়েছে আমাকে জানিও। আচ্ছা, এটা পুরোটা ম্যারিনেট করে রেখে দেব। প্রায় 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে একটা মাটির হাঁড়ি নেব। সেই হাঁড়িতে কিছুটা সর্ষের তেল গ্যাস ওভেনে হালকা গরম করে নেওয়ার পর এতে দেখো কিছুটা গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। সেই হাঁড়িতে ওই তেলটার মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, প্রায় 15 মিনিট রাখতে বলেছিলাম, সেই চিকেনটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দেখো, আমি কিন্তু গ্যাসের চুলার থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। হ্যাঁ, তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর ওর মধ্যে চিকেনটা পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে করে বানিয়ে খেয়ে দেখো, টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। মনে হবে না যে বাড়িতে বানানো এটা চিকেন হান্ডি হয়েছে। এবারে ওই হান্ডিটা একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে সেটাকে গ্যাসের উপর চাপিয়ে দিবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো রাখা হবে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। দেখো, ফ্লেমটা কম থাকবে। এই চিকেনটা মোটামুটি 1.5 ঘন্টা মতো এইভাবেই গ্যাসের মধ্যে কম আঁচে রাখা হবে। এটা নিজের থেকে আস্তে আস্তে যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবে যেটা হয়ে গেছে। তো মাঝে 15-20 মিনিট পর পর একবার করে হাতায় করে নাড়িয়ে নেবে, যাতে তলায় লেগে না যায়। দেখো, আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে চলো চিকেনটা পরিবেশন করা যাক। দেখো কি ধরনের হয়েছে দেখতে। এই চিকেনটা মেনলি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব অনায়াসে খাওয়া যায়। টেস্ট হয় দুর্দান্ত। বাড়ির সবাই চেটেপুটে প্লেট সাফ করে দেবে। তো বন্ধুরা, বানিয়ে দেখো। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।